এক যুবতী বাগানে খুব রাগান্বিত হয়ে বসেছিল। পাশে এক বৃদ্ধ লোক বসেছিলেন। তিনি সেই যুবতীকে জিজ্ঞেস করলেন, কি হলো মেয়ে, এত চিন্তিত কেন? যুবতী রাগের সঙ্গে তার স্বামীর ভুল ভ্রান্তির কথা বলল। বৃদ্ধ মৃদু হাসি মুখে বললেন, মেয়ে, তুমি কি বলতে পারো তোমার বাড়ির চাকরকে? যুবতী অবাক হয়ে বলল, মানে কি? বৃদ্ধ বললেন, তোমার বাড়ির সব চাহিদা কে মেটায়? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ বললেন, তোমার খাওয়া পড়া থাকার সব ব্যবস্থা কে করে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ আবার প্রশ্ন করলেন, তোমার এবং তোমার সন্তানের ভবিষ্যৎ যাতে নিরাপদ থাকে সেজন্য সবসময় চিন্তিত কে থাকে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ আবার বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামান্য কটা টাকার জন্য বাইরের লোকদের কথা শুনে কে কাজ করে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ বললেন, দুঃখে এবং কষ্টে কে সবসময় তোমার পাশে থাকে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ আবার প্রশ্ন করলেন, তোমার এবং তোমার পরিবারের আরামায়েশের জন্য প্রয়োজন পড়লে নিজের আত্মীয় স্বজন এমনকি বাবা মাকে ছেড়েও দূরে গিয়ে কে কাজ করে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ বললেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, বাড়ি মেরামত, ঔষধ, বাজার, সন্তানের স্কুল কলেজ, অফিস, ভবিষ্যতের সঞ্চয়, এই সমস্ত দায়িত্ব কে একা পালন করে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ বললেন, তোমার অসুস্থতার সময়ে তোমার দেখাশোনা কে করে? যুবতী বলল, আমার স্বামী। বৃদ্ধ এবার বললেন, তোমার স্বামী এত কাজ করেও কি কখনো তোমার কাছে তার পারিশ্রমিক চেয়েছে? যুবতী বলল, না, কখনোই না। বৃদ্ধ হেসে বললেন, তাহলে স্বামীর একটি ভুল তোমার চোখে পড়ে গেল, কিন্তু তার এত গুণ তোমার চোখে ধরা দিল না কেন? মনে রেখো, স্বামী ঈশ্বরের দেওয়া এক বিশেষ উপহার। তার মূল্য বোঝো, তাকে ভালোবাসো, সম্মান করো আর তার যত্ন নাও।